এই পাহাড়ি সবজিটা কে কে চেনেন বলুন তো? শুভ সকাল। অনেক ভালোবাসা আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। আজকে আমি নিয়ে এসেছি সুন্দর একটি পাহাড়ি রেসিপি। পাহাড়ি রেসিপি এই জন্য বলছি, গ্রাম ছাড়া পাহাড়ে এই ফলটা অনেক বেশি পাওয়া যায়। পাহাড়ি এলাকায় এই ফল বা সবজিটাকে সীতা বেগুন কিংবা পুঁথি বেগুন বলে আমরা জানি। পাহাড়ের আদিবাসীরা কিছু সংখ্যক রান্না করে খায়, কিছু বেশিরভাগই হচ্ছে ভর্তা করে খায়। তো আমি আজকে বানাবো এই সীতা বেগুনের ভর্তা। এই পুঁথি বেগুনের ভর্তা ভীষণ রকমের মজা হয়। আর সবচেয়ে বড় কথা হলো, যখন এই বেগুন তুলতে যাই তখন মায়ের হাতে একদম কাঁটা আটকে খুবই অবস্থা খারাপ, কারণ এই গাছে কিন্তু প্রচণ্ড কাঁটা থাকে। কাঁটাগুলো একবার আটকালে বিষাক্ত। তো আমাদের পুঁথি বেগুন তোলা শেষ। এই হলো পুঁথি বেগুন। এবার চলুন ঝরিয়ে নেওয়া যাক। পুঁথি বেগুন ছাড়াতে ছাড়াতে একটা কথা না বললে নয়। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার সাবস্ক্রাইবারদেরকে, যারা আমার পাশে আছেন, আমার ভিডিও দেখেন। আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আশা করব যারা ছোট ইউজার আছে তাদের ভিডিও আপনারা পুরোটাই দেখবেন, না হলে তাদের চ্যানেলে ক্ষতি হবে। সেটি যার চ্যানেলই হোক না কেন, যেমন চ্যানেলই হোক না কেন, যদি আপনার বন্ধু চ্যানেল হয় অবশ্যই দেখবেন। তো আজকে আমি এই পুঁথি বেগুনগুলো ভর্তা করব চিংড়ি শুটকি দিয়ে। আর এই মরিচগুলো আমাদের নিজেদের গাছের, এগুলোকে আমরা ধান্য মরিচ বলে জানি। তো ভর্তা করার জন্য আমি সেখানে দিয়ে দিলাম 2 কোয়া রসুন আর পেঁয়াজ। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন একটু বেশি ভাজা হয়। ভাজাটা প্রায় এই অবস্থায় থাকবে। এবার দিয়ে দেব ধনে পাতা কুচি, কারণ ধনে পাতা বেশিক্ষণ ভাজবো না, তেতো হয়ে যাবে। এই জন্য আমি এই সামান্য একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এটা দিয়েই দুটো ভাত খেয়ে নেই। ভাত তো আমি খাবো, তবে পুঁথি বেগুনের ভর্তা দিয়ে দিলাম চুলার উপর পুঁথি বেগুন। বেগুন চুলার উপর দিয়ে কড়াইয়ের পাশ থেকে সরে যাওয়া যাবে না, কারণ লেগে যেতে পারে। যাই হোক, আমি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ একদম কালার না আসা পর্যন্ত ভাজতে থাকবো। এই যে আমার বেগুন হয়ে গেল, নিয়ে আসলাম পাটার উপর। আমি ধীর হাতে বেটে নেব, খুব প্রেশার দেওয়া যাবে না, না হয় বেগুনগুলো লাফিয়ে এদিক ওদিক পড়ে যেতে পারে। আমার মা বাড়তে থাকুক, ততক্ষণে আমি একটা কথা বলি। দেখুন, আমি তো কাউকে সরাসরি সাহায্য করতে পারছি না, তবে যারা নতুন ইউটিউবার আছেন আমার মতো, আমি সব সময় চেষ্টা করি যে চ্যানেলে গিয়ে সব ভিডিও পুরো দেখার জন্য, লাইক সাবস্ক্রাইব করার জন্য। এবার দিয়ে দিচ্ছে আসল জিনিস, ভেজে রাখা সব উপকরণ এবং লবণ দিয়ে সুন্দরভাবে বেটে নিচ্ছে। ও হ্যাঁ, কি যেন বলছিলাম, হ্যাঁ, সাবস্ক্রাইবার এবং ভিউর কথা বলছিলাম। আসলে আমরা যারা নতুন ব্লগার, বিশেষ করে আমরা পাহাড়ি অঞ্চলে থাকি, কাজে কর্মে সময় পাই না, তারপরও ব্লগ একটা হচ্ছে আমাদের স্বপ্ন। এটা আমাদের সবার অনেক বড় বড় স্বপ্ন থাকে। আমাদের এই ছোটোখাটো স্বপ্নগুলো নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তো বাটা হয়ে গেল পুঁথি বেগুন। মায়ের হাতের মজার পুঁথি বেগুন ভর্তা এই নাও, সবাই দেখে নাও আর জিভে জল নিয়ে আসো। এডিট করতে করতে অনেক কথাই তো বলে ফেললাম। যদি ভুল কিছু বলে থাকি প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।